আজ তো চাল প্রায় শেষ গো হরেন। মাছ ধরে কিছু বিক্রি করতে পারলে তবেই আজ চাল হবে, নইলে তো না খেয়ে থাকতে হবে। চিন্তা করো না শোভা, নদীতে আজকে ভালো স্রোত আছে। বর্ষার শুরু, মাছও বেশি পাবো। তুমি শুধু একটু ভরসা রাখো আমার উপর। সাবধানে যেও, আকাশের অবস্থা তো ভালো না। বৃষ্টি এলে তাড়াতাড়ি ফিরে এসো, নদীর ওপারে ঝড় উঠলে বিপদ হতে পারে। তুমি ভেবো না, আমি নদী চিনি হাতের তালুর মতো, কোনো ভয় নেই। এত বছর ধরে এই নদীতেই তো বেঁচে আছি। জানি জানি, তবু তো মনটা মানে না। প্রতিদিন তুমি বেরোলে বুকটা কেমন করে, ফিরে না আসা পর্যন্ত আমি শান্তি পাই না। আমার জন্য তোমার এত চিন্তা, এই তো আমার সবচেয়ে বড় সম্পদ শোভা। আমি সন্ধ্যের আগেই ফিরে আসব। অরেন, আজকে আমিও তোর সাথে মাছ ধরতে যাব। সেই কতদিন ধরে ভাবছি একদিন তোর সাথে নদীতে যাব। তুই তুই তো কোনোদিন নৌকায় উঠিসনি নগেন, হঠাৎ কি মনে হলো আজকে? মন চাই যে আজকে কিছু নতুন করতে, চল না, তোর সাথে গেলে মজাও হবে। শিখেও নেব কিছু, ঘরে বসে থেকে আর ভালো লাগছে না। বেশ চল, কিন্তু নৌকা দুলবে, ভয় পাস না যেন, শক্ত করে ধরে বসে থাকতে হবে। তুই আছিস তো সাথে, ভয় কিসের? চল তাহলে, দেরি করলে সকালের ভালো সময়টা চলে যাবে, চল। আরে আরে, নৌকাটা এমন দুলছে কেন? পড়ে যাব নাকি আমি? ভয় পাস না, ধরে বস ওইখানটায়। নদী তোর সাথে রাগ করে না এত সহজে। তুই সয়ে গেলেই ঠিক হয়ে যাবে। তোর তো অভ্যেস আছে, আমার তো নেই। জালটা কিভাবে ফেলতে হয় দেখা তো একটু, আমিও শিখে নিই। এভাবে ছড়িয়ে ফেলতে হয়, তারপর একটু অপেক্ষা, দেখবি মাছ নিজেই ধরা দেবে। ধৈর্য ধরতে হয় এই কাজে। বাহ, দেখতে সহজ মনে হলেও করাটা তো বেশ কঠিন। তুই তো রোজ এই কাজটা করিস, কষ্ট হয় না তোর? কষ্ট তো হয় রে, কিন্তু নদীর সাথে তো আমার জীবন জড়িয়ে আছে ছোটবেলা থেকে। এখন আর কষ্ট মনে হয় না, অভ্যেস হয়ে গেছে। বাহ, এত মাছ! আজকে তো তোর ভাগ্য খুলে গেল হরেন। এত মাছ আমি জীবনে একসাথে দেখিনি। তোর হাতের গুণ আছে রে নগেন। আজকে থেকে তোকেও সাথে আনবো মাঝে মধ্যে। তুই সাথে থাকলে মনে হয় ভাগ্যও সাথে থাকবে। তাহলে তো আমাকে রোজই আসতে হবে তোর সাথে। এত মজা তো অনেক দিন পাই না। আজকে থেকে আমি প্রতিদিন আসবো তোর সাথে। ঠিক আছে, আসিস। দুই বন্ধু একসাথে থাকলে তো ভালোই লাগে, কিন্তু তোর বাবা আবার মানে রাগ করবে না তো? আরে তুই যা বলিস, আমার বাবা বড়লোক হলেও মনটা ভালো আছে। বাহ হরেন, আজকে তো দেখছি দারুণ মাছ এনেছিস। এই রুইটা তো বেশ বড়, ভালো দাম পাবি আজকে। হ্যাঁ, পটলদা, আজকে নগেনও সাথে ছিল। ওর গুণেই মনে হয় এত মাছ পেলাম। ওকে সাথে নিয়ে গিয়ে যেন ভাগ্যই বদলে গেল। তাই নাকি? তা বেশ, নে নে টাকাটা রাখ। পরের বার আরও বড় মাছ আনিস। হ্যাঁ, তোর মাছের কদর তো আমার দোকানে সবচেয়ে বেশি। ঠিক আছে পটলদা, তুমিও ভালো দাম দাও, তাই তোমার কাছে আমি আনি সব সময়। অন্য কারোর কাছে যাওয়ার কথা ভাবিই না। এটাই তো ব্যবসার নিয়ম হরেন। একে অপরের ভরসা রাখলে দুজনেরই লাভ। যা বাড়ি গিয়ে বিশ্রাম নে এখন। নগেনদা, আজ প্রথমবার নৌকায় উঠলেন, কেমন লাগলো আপনার? ভয় লাগেনি তো? দারুণ, দারুণ লাগলো শোভা বৌদি। মনে হচ্ছে জীবনেই প্রথম কিছু সত্যিকারের কাজ করলাম। শহরের অফিসের কাজের চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। হরেন তো বলছিল আপনার ভাগ্য ভালো, আজ অনেক মাছ পেয়েছে। আপনাকে নিয়ে গিয়ে ভালোই হয়েছে দেখছি। হরেনের গুণই তো সব। আমি তো শুধু পাশে বসেছিলাম, ভয়ে ভয়েই কাটালাম পুরো সময়টা। আর একদিন আসুন না, তখন দেখবেন ভয়টা আর থাকবে না, অভ্যেস হয়ে যাবে। নিশ্চয়ই আসবো বৌদি। এই জীবনটা আমার খুব ভালো লেগেছে, এই দিনটার কথা মনে থাকবে। আজকে ভালো দাম পেয়েছি, চাল ডাল কিনে ফেললাম। নগেন, তুই তো আজকে যা, রাতে একসাথেই খাই। হ্যাঁ, থেকে যা, অনেকদিন পর তোর সাথে গল্প করা হবে। আজকে না রে হরেন, আরেকদিন আসবো। এখন যেতে হবে, বাড়িতে বলে আসিনি কোথায় গেছি। ঠিক আছে, তবে কথা দিয়ে যা, শিগগিরই আবার আসবি। নিশ্চয়ই আসবো, তোদের ছেড়ে বেশি দিন থাকতে পারবো না আমি। হরেন, শোভা বৌদি, বড় খবর আছে। এমন খবর যে আমি নিজেও এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না।
কি হয়েছে নগেন? এত ব্যস্ত দেখাচ্ছে কেন তোকে? মুখটা কেমন লাল হয়ে গেছে তোর? আমার চাকরি হয়ে গেছে শহরে একটা অফিসে। আজকে রাতেই আমাকে রওনা রওনা দিতে হবে। ট্রেন ধরতেই হবে আজকে। আজ রাতেই? এত তাড়াতাড়ি? একটু বসুন না, চা করে আনি। এভাবে হুট করে চলে গেলে হয় নাকি? সময় নেই বৌদি, ট্রেন ধরতে হবে। শুধু আপনাদের কাছ থেকে বিদায় নিতে এলাম। তুই চলে যাবি নগেন? এই নদী, এই গ্রাম, এসব ছেড়ে? মানতে কষ্ট হচ্ছে রে আমার। যেতে তো হবেই রে। ভালো কাজের সুযোগ পরিবারের জন্য দরকার, কিন্তু তোকে কোনোদিন ভুলবো না, এই কথা দিলাম হরেন। এই বন্ধুত্ব চিরকাল থাকবে। ভালো থাকবেন নগেনদা, আর মাঝে মাঝে বাড়িতেও আসবেন। আপনার ফেরার অপেক্ষায় থাকবো। বৌদি, এই মাটি, এই নদী, বন্ধুত্ব সব সময় মনে থাকবে আমার, যত দূরেই যাই না কেন। সাবধানে যাস বন্ধু, চিঠি লিখিস মাঝে মধ্যে। আমরা তো তোর খবরের অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই লিখব। তোরাও ভালো থাকিস, নিজেদের যত্ন নিস। শহরে গিয়ে আমাদের ভুলে যাসনি যেন, হ্যাঁ? এই গরিব বন্ধুকে মনে রাখিস। ভুলে যাওয়ার কথা বলিস না রে হরেন, তুই আমার প্রথম বন্ধু, তোকে ভোলা যায়? মনটা খারাপ হয়ে গেল হঠাৎ। এত ভালো একজন মানুষ আজ চলে গেল। যাক না, ও ভালো থাকুক যেখানেই থাকুক। মাঝে মাঝে তো আসবেই। অপেক্ষায় থেকে অনেকদিন পরে দেখা হলে ভালোই লাগবে। নগেনদা তো চলে গেলেন, কিন্তু আমাদের তো এভাবে দিন আনি দিন খাই করলে চলবে না। একটা স্থায়ী কিছু ভাবতে হবে। তাই তো ভাবছি শোভা, এখন বর্ষাকাল, নদীতে মাছও প্রচুর। যদি একটা পরিকল্পনা করি তো ভালো হয়। শুধু বর্তমান নিয়ে না ভেবে ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কি পরিকল্পনা বলো তো? শুনি, মাথায় কি কিছু এসেছে তোমার? এখন যা মাছ ধরি তার কিছুটা বিক্রি করি, আর বাকিটা যদি তুমি শুকিয়ে রাখো তাহলে শীতকালে শুটকি বানিয়ে বিক্রি করতে পারবো। তখন দামও ভালো পাওয়া যাবে, আর সারা বছরের একটা ভরসাও তৈরি হবে। এ তো দারুণ বুদ্ধি। তাহলে সারা বছর তো আর টানাটানি করতে হবে না, একটা রোজগারের রাস্তা তৈরি হবে। শীতকালেও আর অভাবে ভুগতে হবে না। ঠিক তাই, কালকে থেকেই শুরু করি। তুমি মাছ শুকানোর জায়গাটা ঠিক করে রেখো, আমি জাল আর নৌকা ঠিক করে নিচ্ছি। আমি কাল সকালেই উঠোনের ওই কোণে মাচা বানিয়ে রাখবো। রোদও ভালো পড়ে ওখানে, মাছ শুকোতেও সুবিধে হবে। বেশ, তবে কালকে থেকে নতুন করে শুরু করো আমাদের লড়াই। দেখি এবার আমাদের কপালে কি আছে। কপালের উপর ভরসা না করে পরিশ্রমের উপর ভরসা করি চলো। পরিশ্রম করলে একদিন ঠিক ফল মিলবে। ঠিক বলেছ শোভা, তোমার কথার সব সময় একটা জোর পাই আমি। আজও ভালো মাছ পড়েছে, শোভা খুশি হবে দেখলে। এই মাসে মনে হয় সবচেয়ে বেশি মাছ পেলাম। আর একটু চেষ্টা করি, আজকে যদি আরেকবার ভালো মাছ পাই তো কালকে বাজারে ভালো দাম পাবো। শোভা, দেখো আজকে কত মাছ এনেছি। কিছু বাজারে দিয়ে আসবো, বাকিটা তোমার জন্য। তুমি মাছগুলো ভালো করে শুকাতে দিও। বাহ, এত মাছ! মাচাটা তো প্রায় ভরে যাচ্ছে। আর কিছুদিন গেলে অনেক শুটকি হয়ে যাবে। শীতকালটা ভালোই কাটবে এবার। শীতকালে যখন বিক্রি করব দেখবে ভালো দাম পাবো। তোমার বুদ্ধিতেই তো এই কাজ শুরু হলো, তোমাকে তো ধন্যবাদ দিতেই হয়। তোমার পরিশ্রম না থাকলে তো কিছুই হতো না গো। দুজনে মিলেই তো সংসারটা এগোচ্ছে, একজনের একার কাজ তো নয়। একা কারোর পক্ষে এত কিছু সম্ভব না, আমরা দুজন মিলেই তো এই লড়াই লড়ছি। আর একটা কথা, নুন দেওয়ার পরিমাণটা ঠিক মতো রাখতে হবে, নইলে কিন্তু শুটকি পচে যাওয়ার ভয় থাকে। তুমি যা বলবে তাই হবে শোভা, এই কাজে তো তোমার হাতই আসল। ওগো দেখো, মেঘ জমেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। মাছগুলো তো ভিজে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি মাচা থেকে সব তুলে ফেলো, আমি ছাউনির নিচে নিয়ে যাচ্ছি, একটু দেরি করা যাবে না। এত মাসের পরিশ্রম একটুও নষ্ট হতে দেব না। তাড়াতাড়ি করো, হাতে হাত লাগাও, একা পারবো না আমি। ধর ওই দিকটা, আমি ওদিকটা থেকে তুলছি। তাড়াতাড়ি করলে সব বাঁচানো যাবে। যাক, সময় মতো সব বাঁচানো গেছে। এক মুহূর্ত দেরি হলেই সব শেষ হয়ে যেত। ভাগ্যিস আমরা সময় মতো টের পেয়েছিলাম। ভাগ্যিস তুমি আজ বাড়িতে ছিলে, নইলে আমি একা সামলাতেই পারতাম না। এত মাছ তো তোলা আমার পক্ষে সম্ভব হতো না।
এরপর থেকে ছাউনি একটা পাকাপোক্ত বানিয়ে নিতে হবে। আর এভাবে ঝুঁকি নেওয়া ঠিক না, প্রতিবার এমন তাড়াহুড়ো করা যাবে না। ঠিক বলেছ, কাল থেকে একটা বাঁশের ছাউনি বানানোর ব্যবস্থা করি, তাহলে আর চিন্তা থাকবে না। কালকে সকালে বাঁশ কিনে আনবো, দুপুরের মধ্যেই ছাউনি বানিয়ে ফেলবো দুজনে। হ্যাঁ, ঠিক আছে, আমি ততক্ষণে বাকি মাছগুলো গুছিয়ে রাখি, দেখি বৃষ্টি কতক্ষণ থাকে। নগেনদার কথা খুব মনে পড়ছে, এতদিন হয়ে গেল কোনো খবর নেই। শহরে গিয়ে কেমন আছে কে জানে। আমিও ভাবছিলাম সেটাই। শহরে গিয়ে হয়তো ব্যস্ত হয়ে পড়েছে, তাই যোগাযোগ করতে পারিনি। নতুন চাকরিতে অনেক চাপ থাকে। একটা চিঠি লিখে নিমন্ত্রণ দিলে কেমন হয়? আমাদের এই নতুন ব্যবসার কথাও জানাতে পারবো, আর ওনার সঙ্গে দেখাও করতে ইচ্ছে করছে খুব। ভালো বুদ্ধি শোভা, আজই লিখে ফেলি। কালকে সকালে ডাকঘরে দিয়ে আসবো, দেরি করে লাভ নেই। এই চিঠিটা শহরে পাঠাতে হবে, ঠিকানা লেখা আছে ভেতরে। একটু তাড়াতাড়ি পাঠানো যায় কি? চিন্তা করবেন না, 2-3 দিনের মধ্যেই পৌঁছে যাবে। ঠিকানা ঠিকঠাক লেখা আছে তো? হ্যাঁ, ভালো করে লিখেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নগেন চিঠি পেলে নিশ্চয়ই খুব খুশি হবে। কতদিন পর দেখা যাবে কে জানে। আশা করি ও ঠিক সময়ে চিঠিটা পাবে। নগেন, তুই এসেছিস? আয় আয়, ভেতরে আয়। কতদিন পর দেখলাম তোকে। আরে, চিঠি পেয়ে আর দেরি করলাম না, চলে এলাম। তোদের দেখার জন্য মনটাও ছটফট করছিল, আর বর্ষার ছুটিও ছিল। নগেনদা, এই যে ইনি কে? সাথে আরেকজন যে, কেমন আছেন আপনি? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, ওই সুলেখা আমার বউ। তুই আবার বিয়ে করলি কবে? আমাদের তো কিছুই জানালি না। মন খারাপ করিস নে বন্ধু, হুট করে বিয়ে হয়ে গেল শহরে, তাই আগে থেকে কাউকে জানাতে পারিনি, বাবা মাকেও জানাইনি। বাহ, কি মিষ্টি দেখতে! আপনার পছন্দ আছে নগেনদা। আমি সুলেখা। নগেনের মুখে আপনাদের কথা অনেক শুনেছি, আপনাদের দেখে খুব ভালো লাগছে। বাহ, এ তো দ্বিগুণ খুশির খবর। এসো এসো, ঘরে এসো, বসো। আজকে তো শুধু আনন্দ করবার দিন। নগেনদা, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেননি। এত বড় খবর লুকিয়ে রাখলেন, চিঠিতেও তো একবার লেখেননি। আমাদেরকে না হোক অন্তত কাকা বা কাকিমাকে তো জানাতে পারতেন। সুযোগ হয়নি বৌদি, সব এত তাড়াতাড়ি হয়ে গেল। আজকে ভাবলাম নিজে এসেই সব বলি, তাই আর দেরি করলাম না। নগেন সবসময় আপনাদের কথা বলে, তাই ভাবলাম আজ এসেই দেখে যাই আপনাদের। খুব ভালো করেছেন। আসুন, ভেতরে আসুন, একটু বসুন এখানে। বল তো নগেন, শহরের জীবন কেমন? কাজকর্ম ভালো চলছে তো? মন লাগছে নাকি ওখানে? ভালোই চলছে রে, তবে শহরের ব্যস্ততায় গ্রামের কথা খুব মনে পড়ে। এই নদী, এ মাটির গন্ধ কিছুই শহরে নেই। ওখানে সবাই যেন যন্ত্রের মতো ছোটে। তোর কথা আমরাও খুব মনে করতাম। চিঠির অপেক্ষায় থাকতাম রোজ, ভাবতাম কবে আসবি আবার। তোদের এই নতুন ব্যবসার কথা শুনে খুব ভালো লাগলো হরেন। শুটকি মাছের ব্যবসা তো দারুণ বুদ্ধি। তোরা সত্যিই বুদ্ধিমান দুজন। শোভার বুদ্ধিতেই শুরু হয়েছিল, এখন বেশ ভালোই চলছে। শীতে ভালো দাম পাবো আশা করছি, দেখা যাক কতটা সফল হই। তুই তো সবসময় পরিশ্রমী ছিলি রে হরেন, তোর এই পরিশ্রম একদিন ঠিক বড় কিছু এনে দেবে, দেখিস। তোর মুখে এই কথা শুনে ভালো লাগলো রে। তুই সবসময় আমাকে সাহস দিস। শহরের মেয়ে না জানি কেমন খাবার খেতে অভ্যস্ত, আমাদের এই সাধারণ মাছ ভর্তা পছন্দ করবে তো? মনটা কেমন করছে। যা আছে তাই দিয়েই ভালোবাসা মিশিয়ে রাঁধি, বাকিটা ভাগ্যে যা থাকে। মন থেকে রাঁধলে তো আর খারাপ হয় না। আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর, শান্ত পরিবেশ। শহরে তো এমন শান্তি পাওয়াই যায় না, সবসময় গাড়ির শব্দ, মানুষের ভিড়। ধন্যবাদ, আমাদের যা আছে তাতেই খুশি। আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা বৌদি, আজ কি রান্না হয়েছে? আসলে আমি একটু কম মশলার খাবার খাই, শহরের ভারী খাবারে অভ্যস্ত নই। আজ মাছ ভর্তা আর সাদা ভাত করেছি, খুব সাধারণ খাবার, শহরের মতো জমকালো কিছু না, তবে মন দিয়ে বানিয়েছি, আশা করি ভালো লাগবে। মাছ ভর্তা এমন সাধারণ খাবার তো কখনো খাইনি, তবে মনে হয় ভালোই লাগবে। আপনার হাতের রান্নার প্রশংসা তো নগেন খুব করে।
হয়েছে হয়েছে, আগে খেয়ে তো দেখেন। নগেনদা তো মাত্র কয়েকবার খেয়েছেন আমাদের এখানে, তাতেই এত প্রশংসা। নিশ্চয়ই ভালো লাগবে বৌদি। ওখানে থাকতে আপনার আর হরেন্দার কথা প্রায়ই বলেও, বিশেষ করে আপনার রান্নার কথা। চলুন বৌদি, ভেতরে চলুন, সবাই একসাথে বসে খাই। নগেনদারও নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে এতক্ষণে। নিন বৌদি, গরম গরম ভাতের সাথে মাছ ভর্তা, একটু চেখে দেখুন তো, না পছন্দ হলে বলবেন। আরে এ তো অসাধারণ স্বাদ। এমন স্বাদ তো আমি কল্পনাও করিনি। হ্যাঁ, বলেছিলাম না, বৌদির গ্রামের রান্নার তুলনা হয় না। এবার বিশ্বাস হলো তো আমার কথা? সত্যি বৌদি, এত সহজ একটা খাবারে এত স্বাদ কিভাবে সম্ভব? আমি নিজের জীবনে এত সুস্বাদু খাবার কখনো খাইনি। শহরের কোনো রেস্তোরাঁতেও এমন স্বাদ পাইনি। শোভার হাতের জাদু, ও যা রাঁধে তাতেই এমন স্বাদ হয়। আমি তো রোজই এই স্বাদের ভাগ্যবান। সত্যি বলছি হরেন, শহরের বড় বড় রেস্তোরাঁর খাবারও এর কাছে ফিকে লাগে। এত টাকা খরচ করেও এমন স্বাদ পাওয়া যায় না ওখানে। বৌদি, এই রেসিপিটা কি আমাকে একটু শিখিয়ে দেবেন? শহরে গিয়েও যেন এই স্বাদটা মনে রাখতে পারি, নগেনকেও রেঁধে খাওয়াবো। নিশ্চয়ই, এত সহজ রান্না দুবার দেখলেই শিখে যাবেন। শুধু মাছ, পেঁয়াজ, মরিচ আর একটু ভালোবাসা লাগে এতে। এই যে ভালোবাসা জিনিসটাই বোধহয় শহরের রান্নায় থাকে না বৌদি, তাই ওখানকার খাবারে এমন স্বাদ পাই না। ঠিক বলেছেন, আমাদের গ্রামের রান্নার আসল রহস্যটাই তো ওখানেই। আর একটু দাও তো বৌদি, এই সুস্বাদু খাবার একেবারে পেট ভরে না। হ্যাঁ হ্যাঁ। আরে একটা কথা বলি, তোদের এই শুটকি মাছের ব্যবসাটা নিয়ে আমার মাথায় একটা চিন্তা এসেছে, শুনবি? কি চিন্তা রে নগেন, বল শুনি। তোর কথা তো সবসময় কাজের হয়। শহরে আমার অফিসের থেকে অফিসের অনেক লোক ভালো মানের শুটকি মাছ খুঁজে বেড়ায়, কিন্তু ভালো জায়গায় পায় না। তোদের শুটকি যদি আমি শহরে নিয়ে গিয়ে বিক্রির ব্যবস্থা করি, তাহলে দাম অনেক বেশি পাবি, লাভ হবে দ্বিগুণ। সত্যি বলছেন নগেনদা? এ তো আমাদের জন্য অনেক বড় সুযোগ। এভাবে সাহায্য করবেন আমাদের? আমি একদম সিরিয়াস। শীতকালে যখন শুটকি তৈরি হবে, আমি নিজে এসে নিয়ে যাব। শহরে বিক্রির ব্যবস্থা আমি করব, তোদের আর চিন্তা করতে হবে না। আর আমি তো এখন থেকেই মাছ ভর্তার প্রচার করব শহরে। সবাইকে বলবো গ্রামের এই অসাধারণ স্বাদের কথা। দেখবেন সবাই খেতে চাইবে। নগেন, তুই সত্যি আমাদের ভাগ্য বদলে দিবি রে। এত বড় উপকার আমরা কিভাবে শোধ করব জানি না। বন্ধু, এই জন্যই তো থাকে বন্ধু রে। তুই আমাকে নদীতে নিয়ে গিয়েছিলি, সেই মাছ ধরবার আনন্দ এখনো মিস করি। আমি তোর মাছ শহরে নিয়ে যাব, দেখবি ভালো কিছু হবে। আজকের দিনটা আমাদের জীবনে সত্যি স্মরণীয় হয়ে থাকবে। একসাথে এরকম আনন্দ কতদিন পর পেলাম। আর হ্যাঁ, প্রতি শীতে আমরা এভাবেই আসবো, তোদের হাতের রান্না খেতে আর তোদের ব্যবসার খবর নিতে। সব সময় স্বাগত তোদের এই বাড়িতে, দরজা খোলাই থাকবে বন্ধু। আর বৌদি, আপনার হাতের এই রেসিপিটা কিন্তু আমাকে শিখিয়ে দেবেন, ভুলে যাবেন না। ভুলবো কেন বৌদি? পরের বার এলে আপনাকে নিজের হাতে শিখিয়ে দেব সবকিছু। তাহলে ঠিক আছে, শীতকালে আবার দেখা হচ্ছে সবার। এখন খাওয়ায় মন দি। হ্যাঁ।